কদিন পরেই কুম্ভ মেলা। আপনি কি কুম্ভ স্নানে যাচ্ছেন? ফেরত পথে কুম্ভ মেলা থেকে আনুন এই 5টি জিনিস। দুঃসময় ঘুচে আসবে সুসময়। জেনে নিন কি কি আনবেন, আর তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মহাকুম্ভ, যা প্রতি 12 বছরে আসে, বিশ্বাস এবং ধর্মের সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচিত হয়। 2025 সালে এটি প্রয়াগরাজের পবিত্র সঙ্গমে অনুষ্ঠিত হতে চলেছে। এমনটা বিশ্বাস করা হয় যে মহাকুম্ভের পবিত্র সঙ্গমে স্নান করলে শুধু পাপ নাশ হয় না, বরং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। সেই ধারাবাহিকতায় আজ জেনে নিন মহাকুম্ভ সংক্রান্ত কিছু বিশেষ জিনিসের কথা, যা বাড়িতে আনলে সুখ বাড়তে পারে। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমে স্নান করা অত্যন্ত পুণ্যময় বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই স্নান করলে সমস্ত পাপ দূর হয় এবং একজন ব্যক্তি জীবনে শান্তি ও সমৃদ্ধি অনুভব করেন। মহাকুম্ভ থেকে ফেরার সময় সঙ্গমের পবিত্র মাটি বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়। এই মাটি পুজো স্থান কিংবা বাড়ির প্রধান প্রবেশদ্বারে রাখলে ইতিবাচক শক্তি আসে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি কেবল বাড়ির পরিবেশকে শুদ্ধ করে না, পরিবারের সদস্যদের মধ্যে সুখ ও শান্তি বজায় রাখে। মহাকুম্ভ থেকে আনা শিবলিঙ্গ জীবনের সমস্যা কমাতে পারে। শাস্ত্রমতে এই শিবলিঙ্গের নিয়মিত পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। বাড়ির পুজো স্থানে এটি স্থাপন করলে ভগবান শিবের আশীর্বাদ সর্বদা বাড়িতে থাকে। মহাকুম্ভে স্নানের পর গঙ্গা জল বাড়িতে আনতে ভুলবেন না। এই পবিত্র জল পুজো, যজ্ঞ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে গঙ্গা জল রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং জীবনে মঙ্গল আসে। মহাকুম্ভ মেলা থেকে তুলসী গাছ এনে বাড়িতে স্থাপন করাও খুব শুভ মনে করা হয়। এই গাছটি শুধুমাত্র আব্রাহাম দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি রোপণ করলে দারিদ্র্য দূর হয় এবং বাড়ির আর্থিক অবস্থা মজবুত হয়। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।